পরিবেশ দূষিত হওয়ার কারণে শব্দ ও ধোঁয়াযুক্ত বাজিতে জারি করা হয়েছে একাধিক নিষেধাজ্ঞা। এর ফলে বাজি বিক্রিতে পড়েছে ভাটা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বাজি শিল্পকে পুনরুজ্জীবিত করতে উন্নত মানের শব্দ ও ধোঁয়ামুক্ত বাজি কিভাবে ব্যবহার করা হবে সেই বিষয়ে একটি প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো মহেশতলায়। পাশাপাশি বাজি প্রদর্শনীর এবং আয়োজন করা হয়। লক্ষ্মীনারায়ণ ইনোভেশন টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, নাগপুর এবং মহেশতলা বজবজ ফায়ার ওয়ার্কার্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটির উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। 11 ও 12 ফেব্রুয়ারি দুদিন ধরে চলবে এই কর্মসূচি। প্রশিক্ষণ শিবিরে মূলত ঘরোয়া পরিবেশে এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে শব্দহীন ও ধোঁয়ামুক্ত বাজি কিভাবে ব্যবহার হয় তারই প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রদর্শনী করা হয়। এখান থেকে প্রশাসনিক পর্যায়ে তাদেরকে লাইসেন্স দেওয়া হতো, ছাড়পত্র দেওয়া হতো। কিন্তু আমাদের এখন যেটা প্রশ্ন হয়ে গেছে যে আমাদের স্মোকলেস এবং পরিবেশ বান্ধব বাজি তৈরি করতে হবে। সেটা নিয়ে ইতিমধ্যেই আপনার জার্মান এবং পৃথিবীর অন্য দেশ সেখানকার বিজ্ঞানীরাও আমাদের এখানে তারা ভিডিও কনফারেন্সে কথা মতামত দিচ্ছে। সার্বিকভাবে আমাদের লক্ষ্য হচ্ছে পরিবেশ বান্ধব বাজি, সাউন্ডলেস মানে লিমিটেড, যেটা যত ডেসিবেল দেওয়া আছে তার মধ্যে থাকবে এবং কোনো অবস্থায় পরিবেশ দূষিত হবে না। স্মোকলেস বাজি, যে বাজিটা খেলার মাঠ থেকে শুরু করে ফাংশনে হয়, আমরা সেই বাজি তৈরি করতে মানুষের কোনো অসুবিধা হবে না। তো প্রতি বছরই কিছু মানুষ আছে তার বাইরে গিয়ে বাজি ধরতে গিয়ে বেআইনিভাবে কোনো না কোনো জায়গায় কিছু দুর্ঘটনা কবলিত হচ্ছে, মারা যাচ্ছে। ফলে সরকারও ব্যাপারে খুব চিন্তায় আছে। তাই আমরা অধিক গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি যে বিজ্ঞানীদের প্রচেষ্টায় যাতে আমাদের প্রচেষ্টা সফল করে এতগুলো মানুষের যারা জীবিকা যার সঙ্গে জড়িত সেগুলিকে সুন্দরভাবে যাতে তৈরি করে তার পরিবারকে বাঁচাতে পারে। মহেশতলা ও বজবজ অঞ্চলের বিরাট অংশের মানুষ বাজি ব্যবসার সঙ্গে জড়িত, কিন্তু দূষণজনিত কারণে বাজি শিল্পের বাজার দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই শিল্পকে পুনরুজ্জীবিত করতে শব্দহীন বাজি তৈরির প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। Today and yesterday also we had dedicated sessions on eco-friendly cold fireworks. There are two types of cold fireworks. One is cold spark effect fireworks and one is cold light fireworks. So both the cold fireworks types have been displayed, demonstrated and hands-on training has been done. আদৌ কি সম্ভব শব্দ ও ধোঁয়া মুক্ত বাজি তৈরি করা? ব্যবসায়ীরা বা এতে কতটা উপকৃত হবেন? এবং এগুলো সাধারণত ইনডোর ইউজ হয় এবং যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, আপনার বার্থডে সেলিব্রেশন, এই সমস্ত বাজিগুলো এখন বিপুল পরিমাণে ব্যবহার হয়। সুতরাং এইখানে তৈরি হলে, বাংলায় তৈরি হলে এর বড় একটা বাজার আছে এবং এতে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে। আগামী দিনে আমরা সেই পথেই এগোচ্ছি। কতজন এসছে আপনাদের এই প্রশিক্ষণ নিতে? এখানে প্রায় 60 জন প্রতিযোগী, 60 জন ব্যবসায়ী এখানে ট্রেনিং নিলেন। শিবাকাশি থেকেও স্ট্যান্ডার্ড ফায়ার ওয়ার্কস এসছেন, কালেশ্বরী ফায়ার ওয়ার্কস থেকে এসছে এবং গুজরাট থেকে এসছে, মধ্যপ্রদেশ থেকে এসছে এবং আগামী দিনে আর আশা করি আরও প্রচুর মানুষ বিভিন্ন রাজ্য থেকে এই বাজির ট্রেনিং নেবেন এবং পশ্চিমবঙ্গের প্রায় সব জেলা থেকেই এই ট্রেনিং নিতে এসছে এখানে। এক ছাদের নিচে যাতে বাজি পাওয়া যায় সেজন্য সরকারের তরফে বাজি হাব তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহেশতলায় ইতিমধ্যেই সেই স্থান নির্বাচনও করা হয়েছে। চেষ্টা চলছে যত দ্রুত সম্ভব হাব তৈরি করে একই জায়গা থেকে সমস্ত বাজি তৈরি ও বিক্রির ব্যবস্থা করা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।